সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি। ইন্সপেক্টর সিদ্দিক, কি বেদবের বেদব, আমার চেয়ারে বইছো কা তুমি? হ্যাঁ কি করবে তো আমি আমাকে শেয়ার করে আমরা বমু না? তোমরা তো সবই জানো কেস নাই, বাজেট এমনি কম, এই একটা চেয়ার পাইছি, এটি তো একটা লাগে না পলিসি, এর লেগে তো আমি আমার তো বলা লাগান তো আমি এসিপি। হ্যালো, এসিপি বলছি। খুন কোথায়? ওকে ওকে, যাই হোক একটা ফোন আইছে, এমার্জেন্সি একটা কেস আইছে, মার্ডার, ফার্স্ট আসো। সিদ্দিক, খোঁজ নিয়ে দেখো কে ফোন দিছিল আমাদের, তাড়াতাড়ি। জি স্যার আমি এখনই দেখতেছি স্যার। এই তুমি কে? তুমি এখানে কেন? না স্যার, আমি পাশে বাসার কাজের মেয়ে, আমি দেখতে আসছি, আমি কিছু জানি না স্যার। এই আসো আসো ভিতর সবাই বসো, এখানে বসো। স্যার আমি কিছু জানি না। বসতে বলছি না তোমাকে, তুমি বসো এখানে। আচ্ছা বুঝলাম তুমি কাজের মেয়ে, তাও পাশের বাসা, কিন্তু তার সবার আগে কে দেখছে আর আমারও কি জিজ্ঞেস করছে? স্যার স্যার এই দারোয়ানটার পাইছি স্যার, এই ওই দারোয়ান স্যার। স্যার এই দারোয়ানকে ধরে নিয়ে এসেছি স্যার। ওই ছিল স্যার, ওই ছিল স্যার, ওই আমাদের ফোন দিয়েছে। কি হয়েছে সত্যি করে বল। স্যার আমি কিছু জানি না স্যার। স্যার ঘটনা কি হয়েছিল সব খুলে কও। স্যার আমি সকালবেলা ম্যাডামের পার্সেল নিয়ে আসি স্যার, তারপর দেখি ম্যাডামের রুম লক করা, আমি নক দিয়ে দেখি রুম খোলাই ছিল স্যার, আমি আইসে দেখি এই অবস্থা স্যার, তারপর আপনাদের ফোন। পার্সেল? কিসের পার্সেল? কই সেই পার্সেল নিয়ে যা। একটা টি শার্ট মনে হচ্ছে। এটা কি স্যার? আরে এটা দিয়ে তো মনে হচ্ছে কোনো মেকআপের কিছু। এটাকে তাড়াতাড়ি বিউরোতে পাঠানোর যে ব্যবস্থা করো সিদ্দিক, ইয়ে করো, শালুকের সাথে যোগাযোগ করো, দেখো এটা কি পাওয়া যায়। কে দিয়েছিল এটাকে, বিষয়ে কিছু জানো তুমি? চেনো ওকে? স্যার ওরে আরো অনেক আগেই দেখছি ম্যাডামের কাছে আসছে স্যার। গোলপ 1 টাকা। কি এত বেশি বোঝো কা সবসময়? জানো না বাজেট কম, ইনভেস্টিগেশন এই জোগাড় করবা। বিউরো মারাইতে আইছে, বড় একটা সিজন নাই দু হালার কাইস্টিয়া। ভালোভাবে দেখো, কোথাও না কোথাও তো খুনি কোনো না কোনো প্রমাণ রেখে গেছে। লাশটা উল্টো হয়ে আছে, তার মানে এটাকে উল্টো করে মারা হয়েছে স্যার। এই লাশটা উল্টো হয়ে আছে, খেয়াল করছো? স্যার স্যার আমার মনে হয় লাশটাকে উল্টো করে মারা হয়েছে স্যার। বেদব, ইনভেস্টিগেশনের আগে কোনো কথা নাই, দেখো ভালোভাবে ইনভেস্টিগেশন করো। এই নখের দিকে খেয়াল করছো? নখটা কেমন লালচা। স্যার খুনি মনে হয় বাঁচার জন্য অনেক চেষ্টা করছে স্যার, দেখুন অনেক ধস্তাধস্তি করছে, কিন্তু তারপর বেচারি বাঁচতে পারলো না স্যার। এটা মার্ডার আমি সেটা খুব নিশ্চিত, কারণ এই রুম খুবই এলোমেলো এবং খুনির সাথে অনেক ধস্তাধস্তি হয়েছে স্যার। দেখে যা বুঝলাম এটা নিঃসন্দেহে আত্মহত্যা স্যার, আই এম শিওর। না 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 সিদ্দিক, কিছু না কিছু তো গোলমাল আছে, আমি শিওর এটা মার্ডার। আর খুনি যত বড়ই চালাক হোক না কেন, কোনো না কোনো ক্লু তো এই রুমের ভিতরেই আছে, ভালোভাবে পুরো রুম সার্চ করো। এই দেখেছো? সিদ্দিক, কে হতে পারে খুনি? আমার তো এই কেস মাথায় ঢুকতে আসে না। কি করবে ফোন? দারোয়ান করলো না, একজন পার্সেল দিয়ে গেল, পার্সেলের ভিতর পাইলাম একটা তুলি, তার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করলো না কারোর সাথে। খুনি কোনো প্রমাণও রাখতে যায় না, কিন্তু এমন তো কখনো হওয়ার কথা না, কোনো না কোনো প্রমাণ তো খুনি রাখবেই। স্যার আমার তো মনে হইতেছে স্যার ওই কাজের মেয়ের ভিতরেই ঘাবলা আছে স্যার, ওই খুন্ড করতে পারে স্যার। কেন তোমার মনে হলো কাজের মেয়ে খুনি?
স্যার ওর মধ্যে অনেক সুন্দর ব্যাপার আছে স্যার। দেখেন আমরা যখন গেছি তখন কিন্তু আসে না, ও চোরের মতো আস্তে আস্তে আসছে স্যার। ওর মধ্যে নিশ্চয়ই একটা ঘাবলা আছে স্যার, আমি শিওর স্যার। ঠিক আছে, ডাকো ডাকো ওই কাজের মেয়েকে, নিয়ে এসো ওকে আমাদের ল্যাবে। স্যার আমাকে ডাকছেন? তুমি যে খুন করছো সেটা তোমার চেহারা দেখে বোঝা যায়। এখন তুমি কি বলবা না আমরা আমাদের মতো চেষ্টা করব? আর একটা কথা শুনে রাখো, তোমার যে খুনের অনেক প্রমাণ কিন্তু আমাদের কাছে এখনো আছে। কি বলেন এসব স্যার? স্যার আমি কেন খুন করবো? আর আমি খুন করতে যাবো বা কেন স্যার? আমি আমি তো কিছু করি না স্যার। খুনটা তুমি কেন করলা বলো এখন। এই ফোনটা দেখো ভালোভাবে, ঠিক আছে? এটা চেনো? স্যার এটা তো আমার ফোন, আপনার কাছে গেল কিভাবে স্যার? কি রকমের বোকা খুনি তুমি, তাড়াহুড়ো করে এমন ভাবেই খুন করছো যে তোমার নিজের ফোনটাই তুমি খুনির লাশের কাছে রেখে আসছো। এখন বলো, তুমি বলো কিভাবে খুনটা করেছো, একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সব এখন বলবা তুমি। আর স্যার আমি টাকা নিয়ে পালাই না স্যার। আমি যদি পালাই যেতাম হঠাৎ বাসা থেকে স্যার সবার সন্দেহ হতো যে আমি খুনটা করছি। এই জন্য স্যার আমি পালাই নাই, কিন্তু আপনারা স্যার বুঝতে পারাইছেন। তারপর চালিয়ে যাও চালিয়ে যাও, তারপর কি হয়েছে বলো। আর যে পার্সেলের বিষয়টা ওইটা তুমি কিভাবে সাজিয়েছো বলো। স্যার পার্সেলের বিষয়টা হচ্ছে গিয়ে আমি আমি স্যার ওই যে দারোয়ানকে দিয়েছিলাম কিছু টাকা। ওকে বলছি যে বলবা ওই লোক ম্যাডামের কাছে আগেও আসতো সেম, তো এই জন্য স্যার ও ভুল সাক্ষী দিয়েছে। আর স্যার পার্সেলটা হচ্ছে গিয়ে আপনার ওই যে আমি নিজে, আমার এক চাচাতো ভাই আছে, ওকে টাকা দিছি, ওকে টাকা দিয়ে পার্সেলটা আনাইছি। পার্সেলটা একটা সাজানো স্যার, যাতে সবাই ওদিকে সন্দেহ করে আর আমি এদিক থেকে বের হয়ে যাই স্যার। তাহলে এই হচ্ছে সব ঘটনা। তোমার তো ফাঁসি হওয়া উচিত। কিছু টাকার জন্য তুমি একটা নিরীহ প্রাণকে খুন করেছো, জানো কত বড় অপরাধ? আমরা চেষ্টা করবো তোমার ফাঁসি দেওয়ার। ফাঁসি